আসসালামু আলাইকুম, কি খবর? এইচএসসি 25 ব্যাচ। তো তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছো যে ভাইয়া টেস্ট পরীক্ষা তো শেষ, এখন আমাদের কোন টেস্ট পেপার কেনা উচিত এবং কোন টেস্ট পেপার কিভাবে পড়া উচিত সেটা একটু আমাদেরকে বলে দেন। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইন শর্টে টেস্ট পেপার রিলেটেড কিছু গাইডলাইন দিয়ে দিব। তো সবাই মনোযোগ দিয়ে শুনবে আশা করি। তো প্রথমত তোমরা যারা কমার্স স্টুডেন্ট আছো তোমাদের জন্য নর্মালি আমি যে টেস্ট পেপারটা পার্সোনালি ফলো করতাম সেটা হচ্ছে পাঞ্জেরি। বাজারে যে কোনো টেস্ট পেপার তুমি ফলো করতে পারো, তবে টেস্ট পেপার ফলো করার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখবা। টেস্ট পেপারটা শুরুতে অ্যানালাইসিস দেওয়া আছে কিনা, অর্থাৎ বিগত বছরগুলোতে তোমার কোন টপিক থেকে কোন বোর্ডে বেশি কোশ্চেন এসেছে সেগুলো জানার জন্য কিন্তু তোমার টেস্ট পেপারের প্রথমে অ্যানালাইসিসটা দেখা অত্যন্ত জরুরি। তারপরে যারা কমার্স স্টুডেন্ট আছে দেখবা অনেক টেস্ট পেপারের সামনে হচ্ছে তোমাদের যেমন হিসাব বিজ্ঞানে কিছু সূত্র আছে, ফাইন্যান্সে কিছু সূত্র আছে, এই সূত্রটা একসাথে দেওয়া থাকে। তো এটা কিন্তু তোমার অনেক বেশি উপকারে দিবে যখন তুমি গুছায় পড়াশোনাটা করবা। আর তোমাদের অনেক স্টুডেন্টেরই গ্যাপ আছে তোমার এক্সাম প্রিপারেশনে। তো গ্যাপটা তোমরা কিভাবে ফিল আপ করবা? তোমরা ফার্স্ট অফ অল টেস্ট পেপারে যাবা। টেস্ট পেপারে যে তুমি ধরো একটা চ্যাপ্টার তুমি রিভিশন দিলা, রিভিশন দেওয়ার পরপরই ওই চ্যাপ্টারটা থেকে বিগত 3 বছরে তোমার রিলেটেড বোর্ড, যেমন তুমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট বা তুমি ময়মনসিংহ বোর্ডের স্টুডেন্ট বা তুমি হচ্ছে রাজশাহী বোর্ডের স্টুডেন্ট বা তুমি খুলনা বোর্ডের স্টুডেন্ট, ওই বোর্ড রিলেটেড বিগত 3 বছরের প্রশ্ন তোমার একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। ওকে, তো এটা গেল। আর ইংলিশের ক্ষেত্রে অবশ্যই নবদূর টেস্ট পেপারটা বেস্ট, অলওয়েজ বেস্ট। আমি তোমাদেরকে এটা সাজেস্ট করবো, নবদূরটা তোমরা কিনতে পারো ইংলিশের জন্য। তো তোমরা ঈদের পরপরই দ্রুত টেস্ট পেপার কিনে ফেলো। টেস্ট পেপার কিনে টেস্ট পেপার দ্রুত সলভ করা শুরু করো। আর টেস্ট পেপার সলভের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবা যে বিগত বছরগুলোতে যেই টপিক থেকে বারবার এসেছে তোমার ওই টপিক রিলেটেড যত এক্সারসাইজ আছে ওই এক্সারসাইজগুলো কমপ্লিট করবা। আর যারা একটু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নিতে চাও তারা ক্যাডেট কলেজের প্রশ্নগুলো সলভ করতে পারো, প্লাস এনডিসি, তারপরে বা হলিক্রস কলেজ, তারপর হচ্ছে তোমার ঢাকা কলেজ, সিটি কলেজ, এই কলেজগুলো তোমার প্রশ্ন সলভ করতে পারো। এই কলেজগুলোর প্রশ্ন তুলনামূলক অন্যান্য কলেজের থেকে হার্ড হয়ে থাকে। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।